এভরিওয়ান, দিস ইজ জেন্টাল বাইকার। ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে আমি কথা বলবো টিভিএস রাইডার 125 বাইকটা নিয়ে। তো গাড়িটা আমি চালিয়েছি প্রায় 22,328 কিলোমিটার, অর্থাৎ আমি আজকে 22,000 কিলো চলার যে এক্সপিরিয়েন্স সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো চলেন শুরু করা যাক। তো ফার্স্টে যদি আমি কথা বলি বাইকটার লুকস নিয়ে, বাইকটার লুকস 150 সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট লুকস অ্যান্ড পারফরমেন্সের দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট। বাইকটা 3 ভালভের হওয়ার কারণে অনেক সুন্দর পারফরমেন্স দেয় হাইওয়ে এবং অফরোড দুইটাতেই। আর বাইকটার থেকে মাইলেজ পাওয়া যায় অ্যারাউন্ড 45 কিলোমিটার পার লিটার। তো এখন কথা বলা যাক বাইকটা 22,000 কিলোতে আমার কি পরিবর্তন করতে হয়েছে। করতে হয়েছে আমার এয়ার ফিল্টার, যেটার প্রাইস নিয়েছিল অ্যারাউন্ড 300 টাকার মতো। আর বাদ বাকি সব স্টক রয়েছে। এখনও টায়ার, চেঞ্জ পকেট কিছু চেঞ্জ করা নেই, যদিও চেঞ্জ পকেটটা ড্যামেজ হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে খুব শীঘ্রই। বাদ বাকি যা ছিল এগুলোই। এখন যদি আমি বাইকটার খারাপ দিকগুলো বলতে চাই, তবে খারাপ দিকের মাঝে রয়েছে এটার সাসপেনশন খারাপ না, সাসপেনশনটা অনেক সুন্দর স্মুথ, কিন্তু এটার কারণে যখন আমি পিলিয়ন শো রাইড করি তখন আমার যেটার ক্লিয়ারেন্সটা, অর্থাৎ নিচের যে ক্লিয়ারেন্সটা, এটা অনেকটা কমে যায়, যার কারণে উঁচু জায়গায় থাকলে সেটা নিচে অনেক সময় বেঁধে যায়, যেটা অনেক সমস্যা মনে হয়েছে আমার কাছে। তো চলেন বাকি কথা রাইড করতে করতে আপনাদের মাঝে শেয়ার করি। Okay, now I'm in motovlog setup. দেখতেই পারতেছেন অফরোডিং, এটার অফরোড অন রোড পারফরমেন্স দুইটাই অনেক বেটার। 4B'র মতো অতটা বেটার না, তারপরে মোটামুটি 4B'র ছোটো ভাই বলা যায় আর কি। সাসপেনশন 125 হিসাবে অনেক বেটার। এটার পিছনে রয়েছে মনোসক সাসপেনশন এবং সামনে টেলিস্কোপিক। ফার এনাফ গুড। ওকে, আমরা এখন চলে এসেছি হাই রোডে। দেখা যাক এটার পারফরমেন্স কেমন। এই 22,000 কিলো চলার মাঝে আমার এটাতে কোনোদিন তেমন কোনো প্রবলেম আমি ফেস করিনি। আর মেনটেন্স কস্ট নাই বললে চলে। এগুলো মূলত বাইকগুলো এমনই হয়, আপনার কমিউটার সেগমেন্টের যেগুলো, অবশ্যই সব কিছু হিসাব করেই বাইকগুলো তৈরি করা হয়। তো এইগুলোর মেনটেন্যান্স কষ্ট একেবারে আহামরি তেমন কিছু না। আমি এই 22,000 কিলোতে যেটা বললাম, শুধুমাত্র একবার আমার এয়ার ফিল্টারটা চেঞ্জ করছি, বাদ বাকি যা আছে সব স্টক। আর মাইলেজও মোটামুটি 45+ থাকেই। তো সেদিক থেকে দেখেন বাইক 80-তে চলতেছে, স্মুথ, একদম স্মুথ, কোনো প্যারা নাই, চিল। ওভারটেকিংয়ে যথেষ্ট কনফিডেন্স পাওয়া যায়। মিরর ভিউ ফার এনাফ গুড। ব্রেকিং স্মুথ, ব্রেকিং নিয়েও কোনো কমপ্লেন নাই আমার। তো আমি যাবো লেফট সাইডে। তো এবার চলেন জ্যামের মাঝে কেমন পারফরমেন্স এটার সেটা পরীক্ষা করা যাক। তো আমি আছি এখন সেকেন্ড গিয়ারে। ইয়েস, গুড।
ব্রেক স্মুথ, এক্সেলেশন স্মুথ। আর কি লাগে 125 ভাই, আর কত স্মুথ। অ্যান্ড এটার যে এক্সস্ট সাউন্ড জাস্ট মাথা নষ্ট। মানে যদি হেলমেট ছাড়া আমি চালাই কখনো, তো আমার এই দিক হয় রাত্রে, তো হেলমেট ছাড়া এই বাইক না চালানোই ভালো। নট অনলি দিস বাইক, আপনি হেলমেট ছাড়া কোনো বাইকই রাইড করা ঠিক না ফর ইউর সেফটি। This is one of my favorite place in this town. তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওতে যদিও তেমন কিছু ছিল না, তারপরেও আশা করি সাপোর্ট করবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Until stay safe, ride safe. Thank you. Watch more videos on Dujo's Life. কই এলাম রে ভাই, কাদা আর কাদা রে কাদা, কাদা রে কাদা রে। ও শিট, আমার বাইকটা ওয়াশ করা ছিল রে, আমার আবার ওয়াশ করা লাগবে।